أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا حد له ولا ند له ولا جد له ولا مثل له ولا مثيل له ولا كفو له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم توفون أجوركم يوم القيامة. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى في موضع آخر: حتى إذا جاء أحدكم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توئی قصہ مختصر بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت جگایا الہی کرم کر مجھ پر وہ بات دے زباں پر جو اثر کرے دلوں پر تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين لا اله الا الله محمد رسول لا اله الا الله لا اله الا الله لا اله الا الله জিকিরের সাথে যারা পিছনের দিকে আছেন একটু সামনের দিকে সামনের খালি জায়গাগুলো পুরো করে বসেন সবাই একসাথে মিলে সামনের দিকে এসে বসেন একজনের সাথে আরেকজনের গা লাগিয়ে মিলে সামনের দিকে এসে বসেন মাঝখানে জায়গা খালি রাখবেন না পিছনে জায়গা খালি থাকুক লোক এসে বসুন একটু সামনের দিকে চলে আসুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম কায়াখায়র আল এহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল এই মাহতি মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম মেহমানানে আযম প্যান্ডেলের নিচে বসে আছেন ইসলাম প্রিয় দিন প্রিয় আমার যুবক তরুণ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা শ্রমজীবী কর্মজীবী বুদ্ধিজীবী আমার মুসলমান বাবাজিরা পর্দার আড়ালে বসেন শুনছেন আমার মা ও বোনেরা আসুন সকলে মিলে সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আজকের এই মাহতি মুবারক মাহফিলের জন্য আমাদেরকে কবুল করেছেন আমাদেরকে মঞ্জুর করেছেন তৌফিক দিয়েছেন আমরা মাহফিলে এসে বসার সুযোগ পেয়েছি শক্তি পেয়েছি ওই আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ালহু এর আলিশানে বারগাহে আমরা সকলে জোরে সোরে শুকরিয়া জ্ঞাপন করি নেই সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন, ভাই আমরা কি মজলিসে আসতে পারতাম? কত যুবকেরা টিভির সামনে বসে আছেন, এখন প্রোগ্রাম দেখতেছে। কত মুসলমান ঘরে বসে গল্প করতেছে না, করতেছে। কত মুসলমান মাইকের আওয়াজ শুনেও ঘরে বসে দুনিয়ার কাজ করতেছে, ঘুমাচ্ছে। কিছু মুসলমানকে আল্লাহ পাক বাছাই করে এখানে এনে বসিয়ে দিয়েছেন, জান্নাতের বাগানে এনে বসিয়ে দিয়েছেন। ইচ্ছা করেছেন যে এই মাহফিলকে কেন্দ্র করে আজকের রাতে যাদেরকে আমি আল্লাহ মাফ করব তাদেরকেই যাওয়ার তৌফিক দিব, মাহফিলে নিয়ে বসাবো, অন্যদেরকে বসাবো না। কত মেহেরবান তিনি। কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে যদি তার শুকরিয়া জ্ঞাপন করি, তার হক আদায় হবে না। सद हजारा शुक्र तेरा आई मेरे परवरदिगार, लुत्फ तेरा बेशुमारो फजल तेरा बेकरार। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। लइन शकरतुम लाज़ीदन्नकुम व लइन कफरतुम इन्ना अज़ाबी लशदीद। शुक्रिया করলে কার উপকার হবে? বান্দার উপকার হবে। কার উপকার হবে? ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে শুকরিয়া আদায় করে সে তার জন্য করলো, আর যে কুফরি করলো, নাশুকরিয়া করলো, অকৃতজ্ঞ হলো, এটার দ্বারা আল্লাহর কোনো ক্ষতি হবে না। ঠিক কি না? জোরে বলে। আল্লাহ ইচ্ছা করেছেন একেবারে মূর্খ নাদান কিছু জানে না তারে ধরেই নেনে বসাই দিয়েছেন, আমার জান্নাতের বাগানটার একটু সাজাই দে, আমার মাহফিলটার একটু সাজাই দে। বিনিময়ে আজকের রাতে মাহফিল ভাঙার সাথে সাথে তোর জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। বলে হুজুর এত ছোট্ট মাহফিল, লাখ লাখ মানুষ তো এখানে আসে নাই, আর আল্লাহ তাআলার কাছে এই মাহফিলের এত কদর, এত মর্যাদা। নবীজি 1450 বছর পূর্বে মক্কা মদিনায় ঘোষণা দিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় সাহাবীদের সামনে ওয়াজ করতে গিয়ে বলেছেন, আল্লাহ পাকের কিছু রিজার্ভ ফেরেশতা আছে। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে কোটি কোটি ফেরেশতারা দাঁড়ায় গেছেন। মানুষ আসছে কয়জন, কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা এই প্যান্ডেলকে গ্রাউ দিয়ে দাঁড়িয়ে গেছেন। আমার কথা না, দুনিয়ার কোনো ভাষ্যকারের কথা না, দুনিয়ার কোনো ঐতিহাসিকের কথাও না, এই কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী বুখারী শরীফে লিখেছেন, ইমাম মুসলিম মুসলিম শরীফে লিখেছেন, ইমাম তিরমিজি তিরমিজি শরীফে লিখেছেন, বড় বড় ইমামরা তাদের কিতাবে হাদিস নকল করেছেন যে যখন এই মাহফিল শুরু হয়েছে আল্লাহ পাকের আসমান থেকে কোটি 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 কোটি, কয় হাজার কোটি আল্লাহই জানেন, আমরা জানি না। কোন মুহাদ্দিস বলতে পারেন নাই কয় হাজার কোটি ফেরেশতা এখানে জায়গা ধরবে। এই ছোট্ট প্যান্ডেলকে ঘিরে একজনের কাঁধের উপর দাঁড়াইয়া একজন ফেরেশতা এইভাবে প্যান্ডেল গ্রাউ করে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতারা দাঁড়ায় গেছে। কি করবেন ফেরেশতারা এখানে? মজলিস ভাঙার পরে আল্লাহ পাকের সামনে এরকম একটা মজলিস বসবে। এই মজলিসের মধ্যে একজনও আদম সন্তান নাই, একজনও জিন নাই, সব ফেরেশতা। কোন ফেরেশতা? যে ফেরেশতারা আজকে এই ঈদগাহ ময়দানের মাহফিলকে কেন্দ্র করে দুনিয়াতে অবতরণ করেছে।
এসেছিলেন, এই ময়দানে এসেছিলেন, এই গ্রামে এসেছিলেন, এই স্থানে এসেছিলেন, আপনাদের চারপাশে দাঁড়িয়েছিলেন, ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলেন এবং কুদরতি খাতা কলম নিয়ে দাঁড়িয়েছিলেন, তারা আপনার আমার বাবার নাম সহ, এলাকার নাম সহ, মহল্লার নাম সহ লিখে আল্লাহ পাকের সামনে গিয়ে এই খাতা কলম হাতে নিয়ে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বিনাইনা জিতুম, তোমরা কোত্থেকে আসছো? আল্লাহ কি দেখেন না কোত্থেকে গেছেন ফেরেশতারা? সব দেখেছেন, সব শুনতেছেন। সামিউন বাসীর আলিমুন বিযাতিস সুদূর। তারপরও জিজ্ঞাসা করছেন কোত্থেকে আসছো? সব ফেরেশতারা বলবেন, আল্লাহ আজকে আল এহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এ ভাই, আল্লাহ কি জানেন না আজকের মাহফিলের খবর? জোরে বলেন, জানেন কিনা? কে কে মাহফিলে এসে বসছেন আল্লাহ কি দেখতেছেন না? ফেরেশতারা গিয়ে খাতা ধরবেন আল্লাহর সামনে, এই যে আল্লাহ দেখেন এই লোকগুলো এই মাহফিলে আজকে বসেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই লোকগুলো আজকের মাহফিলে বসেছে, দেখেন আপনার নাম আল্লাহ পাকের দপ্তরে জমা হবে, আল্লাহর সামনে, চোখের সামনে আল্লাহ দেখবেন তাকিয়ে তাকিয়ে নামগুলো। সুবহানাল্লাহ। এ ভাই, এটার জন্য কি ভাগ্যের ব্যাপার না? যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, ভাগ্যের ব্যাপার কিনা? না, যে ইচ্ছা করে সে আসতে পারবে? প্যান্ডেলের বাইরে দাঁড়ায় থাকলে তার নাম যাবে না, প্যান্ডেলের ভিতরটায় এসে বসতে হবে, তো ফেরেশতাদের খাতার মধ্যে তার নাম উঠে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফ যদি পড়তে পারেন তো খুলে দেখেন আমি কোনো একটা কথা মিথ্যা বলছি কিনা। বলবে, আল্লাহ দেখুন তোমার বান্দাদের নামগুলো রেখে নিয়ে আসছি। কয়জনের নাম হবে? কতজন হবে এখানে শ্রোতা মণ্ডলী? কিন্তু ফেরেশতা আসছেন কোটি 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 কোটি। ঘাউ দিয়ে দাঁড়িয়ে আছেন, শুনতেছেন আমাদের কথা, শুনতেছেন সুবহানাল্লাহর আওয়াজ, শুনতেছেন আলহামদুলিল্লাহর আওয়াজ, শুনতেছেন আল্লাহু আকবারের আওয়াজ, শুনতেছেন। যার মন, দিল, খেয়াল আল্লাহ পাকের দিকে চলে গেছে, তাও তারা দেখতেছেন এবং নোট করতেছেন। চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, তাও তারা দেখতেছেন। মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, কেন তোমরা ওইখানে গিয়েছিলে? বলো, বলে আল্লাহ দেখো তোমার বান্দারা বসে বসে তোমার কোরআনের আলোচনা শুনতেছিল, তোমার কথা শুনতেছিল, জান্নাতের কথা শুনতেছিল, জাহান্নামের কথা শুনতেছিল। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা রে, কোনদিন ওরা আমি আল্লাহরে দেখেছে? বলে না, আল্লাহ কোনদিন তোমারে দেখে নাই। আমার জান্নাত দেখেছে না, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখেছে না, জাহান্নামও দেখে নাই। না দেখিয়া ফেরেশতারা রে এত কম ধরে ওরা এখানে বসে বসে আমার কথা শুনছে, আমার জান্নাতের কথা শুনছে, আমার জাহান্নামের কথা শুনছে। আমার যদি দেখতো কি করতো? বলে আল্লাহ তোমার জন্য পাগল হয়ে যাইতো, পাগল হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন না। তোমার যদি এই যুবকেরা দেখতো, তোমার জন্য ওরা পাগল হয়ে যাইত। দুনিয়ার কিছুই ওদের ভালো লাগতো না, তোমারে পাওয়ার জন্য যা করতে হয় তা করত, তোমারে ছাড়া ওদের কিছুই ভালো লাগতো না। ঠিক কিনা ধরে বলেন? ফেরেশতারা বলতেছে, কোনদিন ওরা আমার জান্নাত দেখেছে কিনা? বলে না, তোমার জান্নাতও দেখে নাই। জান্নাত দেখলে কি করতো? জান্নাত দেখলে ওরা জান্নাত পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাইতো। জাহান্নাম দেখছে? বলে না, জাহান্নামের আগুন ওরা কোনোদিন দেখে নাই। আল্লাহ গো, জাহান্নামের আগুন যদি ওরা দেখতো, জাহান্নামের আগুন থেকে এমন দৌড় দিত, এমন পলাইতো, এমন ভাবে পালানোর চেষ্টা করতো, জীবনে কোনোদিন পিছনের দিকে তাকায়া দেখতো না। ঈদগাহ ময়দানের আলেসান
পরিষদের উদ্যোগের তাফসীর মাহফিলে যতজন যুবক বসা ছিল, আবার যতজন দাড়ি পাকা বান্দা বসা ছিল, তোরা সাক্ষী দে ওরা আমার কাছে কিছু চাইছে কিনা। আল্লাহু আকবার। কিছু চাইছে কিনা সাক্ষী দে। কি চাই আমরা বলেন তো? जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना दो या खुदाया, गुलाम अपना बना दो या खुदाया, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। हज़रत अब्दुल कादिर जिलानी রাতের বেলা তুই আল্লাহর ডাক দিতেন, আল্লাহ জান্নাত দিয়ে কি করব, যেই জান্নাতে তুমি মাওলায় না, আমারে তুমি ওই জাহান্নাম দিও যেই জাহান্নামে প্রতিদিন একবার করে তুমি গিয়া আমি আব্দুল কাদিরের সাথে দেখা করবা। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর আমার আল্লাহ দেখে বলবেন, ও জান্নাতীরা আমি যা যা ওয়াদা করেছি সব কিছু তোমরা পাইছো কিনা? কিছু জান্নাতী বলবে, জি আল্লাহ তুমি যা ওয়াদা করেছো এর চেয়ে বেশি পাইছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন, সব জান্নাতীরা আওয়াজ দে, আমি যা দিয়েছি সব পাইছো কিনা? যা বলেছি সব পাইছো কিনা? সব জান্নাতীদের মধ্যে কিছু জান্নাতী থাকবে, ওরা মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহরে বুঝাবেন, আল্লাহ তুমি যা ওয়াদা করেছো সব পাইছি, কিন্তু একটা জিনিস পাই নাই মাওলা। আল্লাহ ডেকে বলবেন, কোন জিনিস পাও নাই বলো? তোমার অন্তর্যামী মাওলা আমি তোমার অন্তরের কথা বুঝে ফেলেছি, মুখ দিয়ে বলো। তখন ওই জান্নাতীরা বলবে, আল্লাহ শীতের রজনীতে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মসজিদে গিয়া নামাজ পড়ে আল্লাহ গো তোমার দিকে হাত উঠাইয়া বারবার বলতাম, আল্লাহ এত কষ্ট জান্নাতের জন্য করা লাগে না। বাবুদগো জীবন তোমার জন্য দিয়েছি, সংগ্রাম তোমার জন্য করেছি, জিহাদ তোমার জন্য করেছি, রক্ত তোমার জন্য ঝরিয়েছি, আল্লাহ দান খয়রাত তোমার জন্য করেছি, মাহফিল সাজিয়ে কোরআনের আলোচনা রাত রাত ভরে তোমার জন্য শুনেছি। 10 মাস ধরেও যদি মাহফিল হইতো তোমার কথাগুলো শোনার জন্য যাইতাম গো মাওলা। আল্লাহ এই জান্নাত পাওয়ার জন্য এত কষ্ট করি নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা ও আমার বান্দারা তাইলে বল কোন জিনিসের জন্য তোরা কষ্ট করেছস, আর কি চাস বল। বলে, আল্লাহ সব সময় আল্লাহ আল্লাহ বলতাম, আল্লাহু আকবার বলতাম, তোমার ডাকতাম, তোমার কোনদিন দেখি নাই। নামাজের জানাইয়া যখন আল্লাহু আকবার বলতাম মনে মনে আশা করতাম, আল্লাহ তুমি জানি কেমন এই নামাজের উসিলায় একদিন আমি তোমারে দেখবো। নবীজি বলেছেন, আবুদুল্লাহ কাল্লাকা তারাহু, ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখতেছো। না আমি তো তোমারে দেখি না, এই চোখ দিয়া কোনোদিনও তোমারে দেখবো না, কারণ তুমি কোরআনে বলেছো লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ তুমি আমাদেরকে দেখো কিন্তু এই চোখ দিয়ে আমরা তোমারে দেখতে পারবো না। ও মাবুদ দুনিয়াতে আসা হয়েছে, বারবার বারবার ইচ্ছা হয়েছে, তারপরেও তোমারে দেখি নাই। আজকে জান্নাতে আইসা হুর গেলমান সব পাইয়া, জান্নাতের নাজ নেয়ামত পাইয়া মন ভরে নাই, মন ভরে নাই। মনে বারবার চাই যেই মাওলা এই জান্নাত সাজাইছে, এত সুন্দর জান্নাত সাজাইছে, যে মাওলার ইবাদত কইরা জান্নাতে আইলাম ওই মাওলারে এখনো দেখতে পারলাম না। ওর আল্লাহ বলবেন, আমার নূরের পর্দাগুলো আমি সরাইয়া দিলাম, যারা আমার জন্য ইবাদত করেছো
আমাকে দেখার জন্য বন্দী করেছো, জান্নাতের জন্য ইবাদত করো নাই, তাদেরকে আমি দেখা দিব। নূরের পর্দা উঠাবার সাথে সাথে এই লোকগুলো, এই আল্লাহর পাগলগুলো, এই আল্লাহর আশিক বান্দাগুলো যারা জান্নাতের জন্য না আল্লাহর জন্য ইবাদত করেছেন, এই আল্লাহর পাগলেরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। নবীজি বলেন এক পলকে এক দৃষ্টিতে 40 বছর পার হইয়া যাইবে, মনের তৃপ্তি মিটবে না। এই জন্য আমরা এখানে বসেছি কারে চাই? আরো জোরে বলেন কারে চাই? আরো জোরে বলেন কারে চাই? এ যুবক ভাইরা, আল্লাহর জন্য যদি তুমি ইবাদত করতে পারো, আল্লাহরে যদি চাইতে পারো, আল্লাহর ইশক, আল্লাহর মহব্বত যদি তোমার ভিতরে জায়গা দিতে পারো, খোদার কসম করে বলে গেলাম, এই মাহফিল সাক্ষী যেদিন তুমি মরে যাইবা, এই দুনিয়ায় যেদিন তোমারে রাখবে না কেউ, এই দুনিয়ার জায়গা তোমার জন্য ক্যান্সেল হয়ে যাবে। সম্পত্তি তোমার লিস্ট থেকে সম্পত্তি উঠে যাবে, সম্পত্তির লিস্ট থেকে তোমার নাম উঠে যাবে, মরহুম নাম লেগে যাবে। তোমার সম্পত্তি তোমার ছেলেমেয়েরা পাবে। যদি কোনো আত্মীয় স্বজন না থাকে, মসজিদ, মাদ্রাসা, বাইতুল মালে জমা হবে। যা তোমার নিজের বলতেছো একটু তোমার নিজের না। 4 জনে 4 পায়ে ধরিয়া 3.5 হাত মাটির নিচে যেদিন তোমারে দিবে, তোমার ছেলে, তোমার বাবা, তোমার ভাই হাতের মধ্যে মাটি লইয়া এই মাটি তোমার মুখে মারবে, তোমার বুকে মারবে, তোমার পিঠে মারবে, তোমার পায়ে মারবে, আর পড়বে মিন্নাহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আজকে তুমি ভুলে গেছো এই কথা। ও যুবক, খেলা দেখতেছো সকালবেলা, খেলা দেখতেছো দুপুরবেলা, খেলা দেখতেছো সন্ধ্যাবেলা, খেলতেছো দুপুরবেলা, ঘুমাইতেছো রাতের বেলা। ও যুবক, এই কবরের কথা ভুলে গেছো, মাওলার কথা ভুলে গেছো, তোমার অন্তরে জায়গা দিয়েছো দুনিয়ার কাউকে। এই যুবক, এ মুসলমান, যেদিন তুমি মরে যাইবা, সবাই তোমার মুখে মাটি দিয়া বলে আসবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা ভাইরা? ঠিক কিনা? কিন্তু সেই কথা তো আমরা ভুলে গেছি। খেলার পিছনে পড়ে ওই কথা আমরা ভুলে গেছি। আজকে খেলা দেখতে দেখতে যুবকেরা নামাজ ছেড়ে দিচ্ছে। ঠিক কিনা? নামাজ তো দূরের কথা, পড়ালেখাও ছেড়ে দিচ্ছে। একটা টিভির সামনে যখন খেলা দেখানো হয়, এর চেয়ে বেশি মানুষ বসা থাকে। ঠিক কিনা? কেন মুসলমান আজকে নিজের মুসলমানিত্বকে হারিয়ে ফেলছে? রহ গিয়া রুসমে আযা রূহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তালকিনে গজালি না রহি। আজান তো হচ্ছে, কিন্তু বেলালের সে আজান কি আছে? জোরে বলেন, বেলালের সে আজান আছে? নবী ইন্তেকাল করেছেন, বেলাল বলে মদিনায় আমি থাকবো না। কার জন্য আজান দিব? আজান আর আমি দিব না। আল্লামা সুবকি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, শিফাউল আলিল। এই কিতাবের মধ্যে এই কথা নকল করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাঠুরি বাইদা, মাথার মধ্যে গাঠুরি নিয়ে শামের দিকে রওনা করছে। শামে চলে যাবে, সিরিয়া, এখন যে সিরিয়া, শাম। বেলাল আর মদিনায় থাকবে না। মা বাবা ছাইরা বেলাল মদিনাতে আসছিলেন। হাবশি গোলাম, কত নির্যাতন, কত নিপীড়ন। বুকের মধ্যে বড় পাথর দিয়া বেলালকে বলছে মুহাম্মাদের কালিমা পড়বি না। বেলাল বলছে আহাদ আহাদ আহাদ। সেই বেলাল আজকে মদিনা থেকে চলে যাচ্ছে। কি মন ভরা দুঃখ নিয়া, যে মদিনায় নবী নাই, সে মদিনায় বেলাল থাকবে না।
বেলাল সিরিয়ায় চলে গেছে। কয়েক বছর পর বেলালের ইচ্ছা জাগলো যে হজ করে আসি। হজ করার জন্য মক্কায় আসলেন। হজ কইরা তাওয়াফ কইরা এবার আবার শামে চলে যাচ্ছে, সিরিয়ায় চলে যাচ্ছে, মদিনায় যায় না। আশিকে রাসূল কাকে বলে দেখো, 12 রবিউল আউয়াল আসলে জিলাপি খাও আর খুশি মানাও। সত্যিকারের আশিকে রাসূল দেখো কাকে বলে। পথিমধ্যে বেলালের ঘুম এসে যায়। বেলাল রাস্তার মধ্যে ঘুমায় পড়ে গাছের নিচে। স্বপ্নে দেখে বেলাল মদিনার নবী বেলালের সামনে এসে বলে, বেলাল রে, এত তাড়াতাড়ি আমারে ভুলে গেলি, কেমন কঠিন তোর মন হয়ে গেছে রে বেলাল। মক্কার কাবাঘর তওয়াফ কইরা আলি, আমার মদিনায় গিয়ে আমার রওজা জিয়ারত করলি না। বেলাল ঘুম থেকে উঠা মদিনার দিকে রওনা করছে। যেই মদিনায় ঢুকছে, মদিনার সমস্ত নারী পুরুষের মধ্যে খবর হয়ে গেছে যে বেলাল আবার মদিনায় আসছে। সবাই আসছে, বেলাল, ও বেলাল, অনেক বছর হয়ে গেছে তোমার মুখের আজান শুনি না, বেলাল একটু আজান শোনাও না। সবার মনে একটাই আবেদন যে বেলাল যদি আবার আজান দিত। কি আজান ছিল! নবীর মুয়াজ্জিন, নবীর মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ নিযুক্ত করেছেন যে মুয়াজ্জিনকে। আল্লাহু আকবার। বেলাল বলে, না, যে মদিনায় নবী নাই ওই মদিনায় আমি আজান দিব না। লোকেরা দৌড়ে গেছে হযরতে হাসানের কাছে, হযরতে হুসাইনের কাছে। হাসান, হুসাইন, তোমরা দুই ভাই যদি গিয়ে বেলালকে বলো, বেলাল তোমাদের কথা উপেক্ষা করতে পারবে না, তোমাদের কথা অবশ্যই শুনবে। একবার হইলেও বেলাল আজান দিবে। আল্লাহু আকবার। হাসান বলে, হুসাইন বলে, বেলাল কোথায়? বেলালের কাছে আমাকে নিয়ে যাও। মদিনার নারীরা, মদিনার পুরুষেরা, মদিনার যুবকেরা দৌড়ে গেছে বেলালকে এক নজর দেখতে। সবাই গিয়ে ধরতেছে, বেলাল, ও বেলাল, একবার তোমার মধুর কণ্ঠের আজানটা শোনাও। বেলাল বলে, না না না, যে মদিনায় নবী নাই ওই মদিনায় আমি কারে আজান শোনাবো? হযরতে হাসান হুসাইন দৌড়ে এসে বলে, বেলাল, নানাজি যখন আমাদেরকে কোলে লইয়া তোমার সামনে চুমু খেত, তুমি তো দেখেছো? বলে, হ্যাঁ দেখেছি। এই নানাজিকে যখন আমরা কোনো কিছু আবদার করতাম, নানাজি কোনোদিনও নিষেধ করতেন না, উপেক্ষা করতেন না। বেলাল রে, ওই নানাজির ওসিলা দিয়া বলতেছি, আজকে একবার হইলেও আমাদেরকে আজান শোনায় যা। বেলাল বলে, দুনিয়ার সব মানুষ যদি আসতো আমি আজান শোনাইতাম না। নবীজির দুই কলিজার টুকরা আমাকে বলছে আমি আর বাধা দিতে পারি না, আমি আর অস্বীকার করতে পারি না। হযরতে বেলাল মিনার উপরে চড়লেন, মদিনার মসজিদুন নবীর মিনায় চললেন, মিনারায় চললেন। উপরে গিয়ে আযান শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা সুবকি লিখেছেন, ইরতাজ্জাতিল মাদিনাতুল মুনাওয়ারা। বেলাল যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরু করেছেন,
বেলাল যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিতেছেন, মদিনার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। মদিনার যুবকেরা কান্না শুরু করছে, মদিনার নারীরা কান্না শুরু করছে, মদিনার মুসলমানেরা কান্না শুরু করছে, মদিনার সাহাবীরা কান্না শুরু করছে। সবাই মদিনার ঘর থেকে দৌড়ায় বের হয়ে মসজিদুল নববীতে আসতেছে। মনে করছে জিন্দা নবী রওজা থেকে উঠা আবার মনে হয় নামাজ পড়াইবার জন্য বেলালে আযান দিতে দাঁড় করায়া দিছে। কেমন আযান তারা দিয়েছেন, কেমন আযান তারা দিয়েছেন। হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলে যখন চিৎকার মেরেছেন, আল্লামা সুবকি লিখেন হযরত বেলাল বেহুশ হইয়া মাটিতে পড়ে গেছেন। হযরত বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে গেছেন। হযরত বেলাল আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয়বার বলতে পারেন নাই, বেহুশ হইয়া গেছেন। লোকেরা সাহাবায়ে কেরাম দৌড়ে আসতে উঠাইছে। रह गया और उसमें आजा रूहे बेलाल न रही, फलसफा रह गया तलकीने गजाली न रही। ए जुवक भाईरा, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। একটু চিন্তা করি না আমার দেশ হলো কবর, একটু চিন্তা করি না আমার ঠিকানা হইল জান্নাত অথবা জাহান্নাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা জানদার, প্রত্যেকটা হাইওয়ান, প্রত্যেকটা জীবনওয়ালা বস্তুর মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা জোরে বলেন? মরণ থেকে কেউ বাঁচতে পারবে? পারবে না, পারবে না, কেউ বাঁচতে পারবে না। চোখের সামনে মরতেছে, বাবারে কবর দিয়ে আসছি, মায়েরে কবর দিব, বাইরে কবর দিব। কত বন্ধুরে কবর দিলাম, কত কবরের সামনে দিয়ে যাওয়ার সময় কবর দেখলাম, কত আত্মীয় স্বজনের কবর দেখলাম, কত ভাই বন্ধুর কবর দেখলাম, কত উস্তাদ পীর মাশায়েখের কবর দেখলাম। ওরে মুসলমান, নিজের কবরটা একবারও চিন্তা করলাম না। বিল্ডিং বানাইলা, বাড়ি বানাইলা, চাকরি বানাইলা, টাকা বানাইলা, নিজেদের কবরে যাইতে হবে এই কথা চিন্তা করলা না। দেখো তোমার আর আমার মাওলা কি লিখছেন, আল ইমরানের 81 নম্বর আয়াতে লিখেছেন وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ 185 নম্বর আয়াত وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। এই কথা তো মেনে নিছি যে প্রত্যেক মানুষ মরণশীল, কারণ মানুষ জানদার, আর প্রত্যেক জানওয়ালা বস্তু একবার না একবার মৃত্যুবরণ করবে, এটা তো মেনে নিয়েছি। কিন্তু পরের আয়াতের পরের অংশটা ভুলে গিয়েছি। আল্লাহ দুটো অংশ একসাথে বলেছেন, এ মুসলমান, তুমি যখন ঈমানের দাবি করেছো তোমার আল্লাহ ডাক দিয়েছেন। কাফেররে ডাক দেন নাই, মুশরিকরে ডাক দেন নাই, মুনাফিকরে ডাক দেন নাই, আমেরিকার মুশরিকদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে ডাক দেন নাই। তুমি যখন ঈমান এনেছো তোমারে আল্লাহ ডাক দিয়ে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
কি বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন তুমি ঈমানের দাবি করছো, আল্লাহর সত্যিকার ভাবে ভয় করো, আর মুসলমান না হইয়া মরিও না। হায় হায়, মুসলমান না হইয়া মরিও না। যখন ঈমান আনছো, কালিমা পড়ছো, তুমি মুমিন হইয়া গেছো। এখন মুসলমান হইতে হইলে আল্লাহর ভয় তোমার অন্তরে থাকতে হবে। এ যুবক, আল্লাহর ভয় তোমার অন্তরে আছে কিনা দেখো, দেখো, এখনই দেখো। ফজরের সময় যখন মুয়াজ্জিন বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, একটু পরীক্ষা কইরা দেখো আল্লাহর ভয় তোমার অন্তরে আছে কিনা। আল্লাহর ভয় যদি না থাকে রে, আমি হই আর তুমি হও, খবরে উপায় নাই। আমার আর তোমার ঠিকানা হবে জাহান্নামের আগুন। আল্লাহর ভয় যদি তোমার ভিতরে একটুখানি থাকে, খোদার কসম করে বলে গেলাম, কোরআন সাক্ষী, কোটি কোটি ফেরেশতারা সাক্ষী, ও দাড়ি পাকা চুল পাকা মুসলমানেরা, ও যুবকেরা, শুনে রাখো, আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, তুমি যুবক হওয়ার বিরুদ্ধে হও। যখন আজরাইল আসবে, আজরাইল আসার আগে আমার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠাইবেন। সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? ৭০,০০০। এখনো আজরাইল আসে নাই। তোমার ভিতরে আল্লাহর ভয় ছিল, ফজরের নামাজ একদিনও কাজা হয় নাই, তোমার দ্বারা কোন মুসলমানের কোনো ক্ষতি হয় নাই। যখন আজান হইতো, খেলা বন্ধ করে মসজিদে দৌড়াইতা। যখন আজান হইতো, খেলার সামনে আর দাঁড়াইতা না। কিছু কিছু যুবক দেখি মসজিদে জামাত হয়, আর ওই যুবকেরা খেলা দেখে। এর যুবক শুনো, এই খেলা কোনো মুসলমানের কাজ না, ঠিক কিনা জোরে বলে? তুমি খেলা দেখো আর না দেখো, সত্য কথা বলো, এই খেলা কি কোনো মুসলমানের কাজ? জোরে বলেন। এই খেলা আবিষ্কার করেছে ইহুদি খ্রিস্টানরা। এই খেলা আবিষ্কার করেছে নামাজ তরক করার জন্য। এই খেলা আবিষ্কার করেছে নামাজ থেকে হটাবার জন্য। এই খেলা আবিষ্কার করেছে মুসলমানকে ঈমান হারা করার জন্য, ঠিক কিনা? ওই খেলার মধ্যে যুবক তুমি গিয়া আল্লাহরে ভুইলা রইছো। এমন কোন কাজ এই দুনিয়ায় করা যাবে না যেই কাজ করলে আল্লাহকে মানুষ ভুলে যায়। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। তুমি এইরকম হইও না যারা আল্লাহরে ভুলে গেছে, তাইলে আল্লাহও তোমাদেরকে ভুলে যাবে। হায় হায়, আল্লাহ যদি কেউরে ভুলে যায়, তার ঠিকানা কোথায় ভাই? তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ যদি কাউরে ভুলে যান, তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলতেছেন, ও মুমিন, আমি আল্লাহরে ভয় করো, আর দেখো, চিন্তা করো, রাতে না হয় দিনে, যে কোনো সময় চিন্তা করো। চিন্তা করে দেখো পরকালের জন্য তুমি কি জুগাইছো, পরকালের জন্য তুমি কি জুগাইছো। এক যুবক নবীজির সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? মাতা সা, কিয়ামত কবে হবে? নবীজি বলেন, ওমা আদাত লিসা, কিয়ামতের জন্য তুমি কি জুগাইছো? কিয়ামতের জন্য কি জোগাইছো তুমি? কিয়ামত তো হবেই। কিয়ামত যে হবে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? মৃত্যু যে হবে কোনো সন্দেহ আছে? মরণ যে হবে কোনো সন্দেহ আছে? কিয়ামত যে হবে কোনো সন্দেহ নাই। নবীজি বলেন, যুবক রে, ও যুবক, কিয়ামত তো হবেই।
কিয়ামত হবে লা রাইবা ফি, কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি কিয়ামতের জন্য কি যোগাইছো? আল্লাহ কোরআনে বলেছেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। কিয়ামত একদিন আসবেই। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি কি জুগাইছো কিয়ামতের জন্য? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন তুমি কি জুগাইছো কিয়ামতে পাঠাবার জন্য, আখিরাতে পাঠাবার জন্য, সেইটা চিন্তা করো। যুবক ওইটা চিন্তা করে না, খেলা নিয়ামত তো। যুবক কবরের কথা চিন্তা করে না, খেলা নিয়ে ব্যস্ত। যুবক দুনিয়া নিয়ে ব্যস্ত। মুসলমানের যেই দিন সবাই মিলে তোমারে জানাজার নামাজ পড়িয়া কবরের মধ্যে দাফন করে আসবে, ওই দিন সবাই মাটি দিয়া তোমার ঘরটারে অন্ধকার কইরা দিয়ে আসবে। তুমি মনে মনে বলবা এইবার বুঝি আমার ভাই দাঁড়াই রইছে, আমার বাবা দাঁড়াই রইছে, সে মনে হয় একটু পরে সবাই চলে গেলে আমার সাথে শুইবে। না না, তুমি দেখো কেউ তো তোমার সাথে আসলো না। তুমি যখন দেখতে দেখতে দেখো যে অনেক দূরে চলে গেছে, মাত্র এখন জুতার আওয়াজটা কোন রকম শোনা যায়, এমন সময় তুমি ভাবতেছো দুনিয়ার কেউ তো আমার সাথে আসলো না। ওই সময় উপর থেকে আমার আল্লাহ আওয়াজ দিবেন, এ মুত্তাকি মুমিন, এ যুবক মুসলমান, এ বৃদ্ধ মুসলমান, এ নারী পুরুষ, ভয় করো না, ভয় করো না। তুমি দুনিয়াতে একমাত্র আমি আল্লাহরে ভালোবাসতা, আমার কোরআন ভালোবাসতা, আমার নবীরে ভালোবাসতা, আমার তরিকারে ভালোবাসতা। আমি আল্লাহরে ভালোবাসার কারণে দুনিয়ার সব সম্পর্কগুলো আজকে যখন এই মুহূর্তে যখন ছিন্ন হয়ে গেল, আমি আল্লাহর সম্পর্কটা তোমার সাথে কায়েম কইরা দিলাম। আল্লাহর সম্পর্ক যার সাথে কায়েম হয়ে গেছে, ও যুবক ভাই, তার কোনো চিন্তা নাই। তার কবরটার সাথে সাথে আল্লাহর নূরের আলো দিয়া ভরে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আজ তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। তোমার কবরে আমি আল্লাহ তোমার সাথে হইয়া গেলাম, আমার নূরের বাতি তোমার বাতি হইয়া গেল, আমার ফেরেশতারা তোমার বন্ধু হইয়া গেল। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। কিছুক্ষণ পরে দেখবে মুনকির নাকির আসতেছে, উঠাইয়া তারে সওয়াল করাইতেছে, মার রব্বুকা, মার রব্বুকা, তোমার রবকে। জোরে আওয়াজ দিয়ে বলেন তো আমাদের রবকে। এই কথাটা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে জবান দিয়া বের হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে সাথে সাথে জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আমাদের রবকে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন রবকে। 5 ওয়াক্ত নামাজি যুবক সাথে সাথে মুনকির নাকিররা জবাব দেয় রব্বি আল্লাহ। এর মুনকির নাকির আমার রব আল্লাহ। আমি নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তাম, আমি রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম পড়তাম, আমি সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা পড়তাম, আমি রুকু থেকে দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ পড়তাম। আমি নামাজ শেষ কইরা হাত উপরের দিকে উঠাইয়া বলতাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জন্য আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিলাম আমার রব আল্লাহ। উপর থেকে সাথে সাথে আওয়াজ আসবে, আমার নবীজি বলেন ফানাদানাত। উপর থেকে আওয়াজ আসবে, এ ফেরেশতারা রে,
আমার এই বান্দার শরীরের মধ্যে মার্কিন কাপড় লাগানো আছে, আমার বান্দার শরীরের মার্কিন কাপড়টা খুইলা দে। যার সাথে আমি আল্লাহর সম্পর্ক, তারে দুনিয়ার মার্কিন কাপড় পরাবো না। আল্লাহু আকবার। ও আমার বন্ধু, আমি আল্লাহর মহব্বত অন্তরে নিয়েও খবরে আসছে, ওরে মার্কিন কাপড় পরাবো না। দেখ, প্রথম প্রশ্নের জবাব সে পাস করে ফেলেছে, বলেছে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমি আল্লাহ যার রব তারে মার্কিন কাপড় পরাবো না, দুনিয়ার নোংরা কাপড় পরাবো না, পচা কাপড় পরাবো না। ও আলবিসু লিবাসাল জান্নাহ, ও আলবিসু লিবাসাল জান্নাহ, জান্নাত থেকে কাপড় আইনা আমারে বান্দার শরীরে পরায়া দে। এখনো জান্নাতে যায় নাই, এখনো কবরস্থানে শুয়ে আছে, আবার আল্লাহ বলে শরীরের মার্কিন কাপড় খুইলা জান্নাতের কাপড় পরায় দিবেন। সুবহানাল্লাহ। এ যুবক, কি জন্য এত সম্মান? তোমার সম্পর্ক মাওলার সাথে হইছে, এই জন্য এত সম্মান। তোমার ভালোবাসা, তোমার মহব্বত আল্লাহর সাথে হইছে, এই জন্য তোমার এত সম্মান। এই সম্মান দুনিয়াতে কেউ দেখে না, এই সম্মান মরার পরে দেখা যায়। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ওমা দিনুকা, তোমার দিন কি? এই লোকটার সাথে সাথে বলবে, দিনুনা আল ইসলাম, দিনুনা আল ইসলাম। জোরে বলেন, আমাদের দিনের নাম কি? আমাদের ধর্মের নাম কি? এই লোকটা যখন বলবে দিনুনা আল ইসলাম, নবীজি বলেন ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই, উপর থেকে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, যে ব্যক্তি, যে মুসলমান, যে যুবক, আমার বন্ধু, আমার পাগল, আমার মুহিব, আমার মাহবুব, আমার ভালোবাসা যার অন্তরে আছে, তারে আমি মাটিতে শোয়াইব না। যে আমারে ভালোবাসে তারে আমি কেবলে মাটির উপরে শোয়াই না। তারা আমার বান্দারে উঠাইছস, বসাইছস, শোয়ার আগে আগে জান্নাত থেকে জলদি কইরা লাল গালিচা নিয়ে আয়। লাল গালিচাই না, ওয়াফরিশহু ফিরাশাল জান্নাহ, ওর পিঠের নিচে জান্নাতের সবচেয়ে দামি গালিচা বিছায়া দে। হায় আল্লাহ, হায় আল্লাহ। কয়টা সওয়াল হয়েছে? 3 নাম্বার সওয়াল করবে, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই যে লোকটাকে দেখা যায়, যাকে দেখা যায়, ইনি কে? আল্লাহু আকবার। নবীজির কবরের সাথে সব উম্মতের কবরের একটা সুড়ঙ্গ হয়ে যায়, একটা পথ হয়ে যায়। এই পথ দিয়ে যার যার কবরে থেকে শেখছে, একই সময়ে লক্ষ মানুষ দেখতে পারে নবীজির ওই নুরানি সুরতটা। এত আসতে বললে হবে? নবীজির চেহারা দেখার পরেও উম্মত নবীজিকে চিনবে না, কারণ নবীর সাথে উম্মতের কোনো সম্পর্ক ছিল না, ভালোবাসা ছিল না। তোমার মতো যুবকেরা জবাব দিবে, লা আদরি, লা আদরি, আমি জানি না, চিনি না। আবার এই মজলিসে বসে আছে আল্লাহর পাগল কিছু যুবক, যাদেরকে ধরে ধরে আল্লাহ এখানে বসায় দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? মন চায় না বসতে, তারপরেও বসছে। কেন বসছে? ওই যে উপর থেকে ধরে রাখছে লাইট, যাইস না, বস বস, তোর জীবনের গুনাহগুলো মাফ করার তো আমি ইচ্ছা করছি, তুই বস। আল্লাহু আকবার বলেন। এইরকম কিছু ভালো যুবক আছে। এই যুবকেরা ওই দিন জবাব দিবে যে হাযা নবিয়ুনা হাযা রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিনা বিল হিদায়াতি ওয়াল কিতাব ফাআমান্না বিহি ওয়া সাদ্দাকনাহু। এতগুলো আরবি সে অটোমেটিকলি ভাবে ফট ফট করে বলে ফেলবে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোনদিন তো আরবি ভাষা সে শিখে নেই, আজকে জবাব তার জবান দিয়ে বের করলেন কে?
না দেখা, আমার বন্ধুর চেহারা কোনোদিন না দেখা এই যুবক আজকে আমার বন্ধুর পরিচয় দিয়ে দিয়েছে, হুয়া নবিয়ুনা হুয়া রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীর কোনোদিন দেখছেন? যারা নবীর রওজায় যায় তারা কি কোনোদিন দেখছে? না দেখে কিভাবে যুবক বলল হুয়া রাসূলুনা হুয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আমার নবীর কোনোদিন দেখে নাই এই যুবক। উপর থেকে আল্লাহ বলতেছে, এই যুবতী কোনোদিন আমার নবীরে দেখে নাই, এই দাড়ি পাকা বান্দা কোনোদিনও আমার নবীরে দেখে নাই। না দেখা আমার নবীরে চিনে ফেলেছে। সে বলে দিয়েছে হুয়া নবিয়ুনা হুয়া রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিনা বিল হিদায়াতি ওয়াল কিতাব ফাআমান্না বিহি ওয়া সাদ্দাকনাহু। ফেরেশতারা রে জলদি করে আমার বন্ধুর খাতিরে ওর কবরটা 3.5 হাত আছে, আমি 3.5 হাত রাখতে চাই না। ওর কবরটারে ও 2 চোখ দিয়ে যতটুকুন দেখে অতটুকুন প্রশস্ত কইরা সামনের দিকে ওর কবরের জান্নাতের দরওয়াজা খুইলা দে। এখনো কবরে কিন্তু জান্নাতের দরওয়াজা খুলে গেছে। সুবহানাল্লাহ। যুবক, তোমার ভিতরে যদি আল্লাহ পাকের একটুখানি ভয় থাকে, একটুখানি ভয়। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ তুমি কোন জিনিসটাকে ভালোবাসো? কি ভালোবাসো? আমি যদি তোমার গিফট দেই, উপহার দেই, হাদিয়া দেই, তাহলে কি দিতে পারি আল্লাহ? আল্লাহ বলেন, ঈসা রে, ও ঈসা, তুই যদি আমার হাদিয়া দিতে চাস, উপহার দিতে চাস, গিফট করতে চাস কোন জিনিস, দুনিয়ার কোন জিনিসই আমার কাছে এত মূল্যবান না। এই জিনিসটা যদি দিতে পারোস কি আল্লাহ? বলে আমার ভয়ে যদি একটা ফোঁটা চোখের পানি ছাড়তে পারোস, ওই চোখের পানিটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুর চেয়ে আমার কাছে সবচেয়ে দামি। আল্লাহই তো বানাইছেন দুনিয়া। কে বানাইছেন? আল্লাহ। 2 দিনে বানাইছেন আসমান, 2 দিনে বানাইছেন জমিন, 2 দিনে বানাইছেন ওমা ফিহা। আসমান জমিনের মাঝে যা আছে মোট কয় দিন গেছে? 6 দিন। 6 দিন লাগছে আল্লাহ পাকের ডেকোরেশন সহ এই তামাম দুনিয়াটাকে সাজাইতে। দুনিয়ায় কোথায় কি আছে আল্লাহ কি জানেন না? জানেন। একটা মানুষকে যদি টুকরা টুকরা করা হয়, চোখ থেকে একটা ফোঁটা পানি পাওয়া যাবে? কিন্তু এখন আল্লাহর ভয়ে কাঁদেন, তো দেখবেন পানিগুলো কোত্থেকে পড়তেছে। আমার উম্মতেরা রে, আমার মাওলার কাছে 2টা জিনিস সবচাইতে দামি। একটা হলো মাওলার ভয়ে যদি তুমি একটা ফোঁটা পানি ফলাইতে পারো, এই তোমার 1 ফোঁটা পানি হাসরের ময়দানে তোমার জাহান্নামের আগুনকে নিভায়া দিবে। 1 ফোঁটা পানি। যুবক মসজিদের কোনায় বৈশা কান্দে, যুবক মাহফিলের মজলিসে বৈশা কান্দে, যুবক প্রবাসী হইয়া আরেক দেশে গিয়া কান্দে আল্লাহর কাছে। দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? জোরে বলেন। ব্রুনাই থেকে এক যুবক ফোন করছে, হুজুর আমি মসজিদের ভিতরে আছি, আমার একটু তওবা পড়ায় দেন। আমি বললাম, তোমারে তো আমি চিনি না। বলে, হুজুর আমারে কোনদিন আপনি দেখেন নাই, কিন্তু আমি এমন গুনাহ করছি যেই গুনাহ আমার আল্লাহ ছাড়া কেউ দেখে না। আমার মন চায় আমি যুবক থাকতে থাকতে আবার আল্লাহরে আমি রাজি কইরা এই গুনাহ থেকে আমি মুক্ত হই। হুজুর আমি তো কেমনে তওবা করে জানি না, এই জন্য আপনার কাছে ফোন করছি, আপনি আমারে তওবা পড়ায়া দেন। বললাম, যুবক
মসজিদের দরওয়াজাগুলো যখন তালা মাইরা দরওয়াজাগুলো ভিতরে দিয়া লাগাইয়া মসজিদের ভিতরে বৈশা হাত উঠাইয়া যখন তুমি আমারে ফোন করেছো, আমার কাছে ফোন আসার আগে আগে এই ফোন আমার মাওলার কাছে পৌঁছা গেছে। আমার তওবা পড়ানো লাগবে না, তুমি যা আমারে বলতেছো এই কথাটা আল্লাহরে বলো। আল্লাহ, এমন গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, শুধু তুমি জানো। আমার গুনাহগুলো যেমন তুমি জানো, আমার গুনাহগুলোকে তুমি কেউ না জানাইয়া মাফ করে দাও। এটাই তো তওবা। যুবক, মসজিদের কুলায় বৈশা যদি ব্রুডের যুবকের মতো তওবা করতে পারো, খোদার কসম করে বলে গেলাম, দুনিয়ার কেউ না জানলেও হাসরের ময়দানে আল্লাহ তোমার ডাক দেবে না। আমার ডান পাশে আরশে আজিম, আরশে আজিমের নিচে আমি 7 ব্যক্তিকে জায়গা দিব। এর মধ্যে একজন হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবন কালটারে সে শেষ করছে আল্লাহর ইবাদত করতে করতে। আরেকজনকে ডাক দিবে এমন একটা লোক যে আল্লাহর ভয়ে মসজিদের মধ্যে বৈশা বৈশা কাঁদতো, যে আল্লাহর ভয়ে মাহফিলে মাহফিলে গিয়া কাঁদতো, যে আল্লাহর ভয়ে একা একা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো, যে আল্লাহর ভয়ে অন্ধকারের মধ্যে হাত উঠাইয়া কাঁদতো। আল্লাহ ডাক দিবেন, হায় সবচাইতে বেশি চোখের পানি আমার কাছে প্রিয় ও যুবক, ও বৃদ্ধ, ও আমার বান্দি, ও আমার বান্দায়, তুই যখন চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে কাঁদতি রে, আমার কাছে অনেক ভালো লাগতো। আমার কুদরতের হাত দিয়া আমি তোর চোখের পানিগুলা বুঝতাম, তুই দেখতি না। আজকে আয়, আজকে আয়, যখন আধা হাত মাথার উপরে সূর্য, এই সময় আমি তোরে আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ মরার সময় কিছু কথা বলে কেউ শুনে না, একমাত্র শোনেন কে? আরো জোরে বলেন কে? কেউ শুনে না, শুধু শুনেন আমার আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহরে বলে, আল্লাহ গো একটু সময় দে, আমি তো নামাজ পড়ি নাই, আজকের থেকে নামাজ পড়ে আসি। আল্লাহ বলেন, লা কাল্লা কাল্লা। বলে, আল্লাহ একটু সময় দাও, তওবা করে আসি। আল্লাহ বলেন, কাল্লা হিয়া কালিমাতুন ওয়া কাইলুহা, এটা তোর মুখের কথা। ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, একটু পরে তোরে কবরে নিয়ে রাইখা দিয়ে আসবে, কিয়ামত পর্যন্ত ওই কবর থেকে আর উঠবি না। কবরে যাওয়ার আগে তওবা করতে সময় পালি না রে যুবক। এখন মৃত্যু যখন আসছে, তুই তওবার জন্য আমার কাছে সময় চাইতেছস। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটু সময়ও দেওয়া হবে না। যুবক কাঁদতেছে, ও নবীজি, নবীজি গো, কিয়ামত কবে হবে? মনে আছে আপনাদের? বলতেছে, নবীজি কিয়ামত কবে হবে? নবীজি বলতেছেন, কিয়ামত দিয়ে কি করবা? কিয়ামতের জন্য তুমি কি জোগাইছো তা বলো। আমাদের কিয়ামতের জন্য কিছুই জোগাইতে পারি নাই, মৃত্যুর জন্য কিছুই জোগাইতে পারি নাই। আজকের মজলিসটা যদি আল্লাহ আখিরাতের আলোচনা দিয়ে তুমি ভরপুর করে দাও, হয়তো এই মজলিসটাই কিয়ামতের দিন কাজে চলে আসবে। ঠিক কিনা জোরে বলে? এ যুবক ভাইরা, কে কে রাজি আছেন? কে কে মন থেকে চান যে আমি আল্লাহর হাবিবের সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাইতে চাই? হাত উঠান। আল্লাহু আকবার। জোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। আল্লাহু
আমার ভাইরা, আমি বলেছিলাম কোটি কোটি ফেরেশতারা এখানে দাঁড়ায় রয়েছে, সবার নামগুলো লেখা আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহ দেখো, মনে আছে আপনাদের? আল্লাহ বলবেন, ওরা আমার কাছে কি চাইছে বল। আমি বলেছিলাম আমরা কি চাই, আপনারা কি চাই বলেন। আপনারা বলেছিলেন জান্নাত চাই। আমি বলেছিলাম জান্নাত দো जोक से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাত দিয়া দুজক দিয়া কি করব আল্লাহ, তুমি যদি আমার নামাজ রোজায় খুশি হয়ে যাও, হাসরের দিন তোমার বাড়ির পাশে আমারে ঘর বানায়া দিও। হযরতে আসিয়ারে যখন ফেরাউন কাটতেছিলেন, চামড়াগুলো উঠাইতেছিল, চোখ দিয়ে পানি বের হইতেছিল, আর রক্তগুলো কেটে কেটে দেওয়ার পরে রক্ত দিয়ে যখন শরীরের রক্তগুলো বের হইতেছিল, তখন আসিয়া আল্লাহর ডাক দিছে, আল্লাহ তোর বাড়ির পাশে আমার একটা বাড়ি বানায়া দিও ও মালিক আল্লাহ। কি বলছেন? মালিক আমার, তোমার পাশে আমার একটা বাড়ি বানায়া দিও। হায় হায়, কি বলছেন? আল্লাহ তোমার বাড়ির পাশে একটা বাড়ি বানায়া দিও, ওই বাড়িতে থাইকা থাইকা আমি আসিয়া তোমারে দেখবো। আল্লাহু আকবার। দুনিয়ার কেউ শুনছে আসিয়ার কথা? কে শুনছেন? আল্লাহ। তখন কেউ মুসলমান ছিল না, একজন ছিলেন মুসা, আরেকজন ছিলেন হারুন, আরেকজন ছিলেন আসিয়া। আসিয়া বলতে, ফেরাউন রে, টুকরা টুকরা যদিও করে ফেলো, এই আসিয়ার মুখ দিয়া কোনোদিনও তোমারে খোদা বলবো না। এই মুখ দিয়া আমি খোদা বলছি এক আল্লাহ রে, ওই আল্লাহ আমার রব, ওই আল্লাহ আমার আল্লাহ। আর ফেরাউন বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। আসিয়া বলছে, না না না, আমান্না বিরব্বি হারুন ও মুসা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসা বলছে, আল্লাহ তোর ইবাদত করি, তোর সাথে কথা বলি, তোর পারে উঠা উঠা তোর সাথে কথা বলি, কথা বললে না দেখলে মন খারাপ লাগে। আল্লাহ দেখবেন মার সাথে কথা বলে, বাবার সাথে কথা বলে বিদেশ থাইকা, আর বলে মাগো আপনারে দেখি না, কথা বলি মনটা বড় খারাপ লাগে গো বাবা, তোমারে দেখি না, 5 বছর হয়ে গেছে খালি ফোনে তোমারে কথা বলি, তোমার সাথে যখন কথা বলি মন চাই উড়ে এসে তোমার একবার দেখি, ঠিক কিনা ধরে বলে। মুসা বলে, আল্লাহ তোর ইবাদত করি, মন চাই তোর একবার দেখি। আল্লাহু আকবার। যারা সত্যিকারের জান্নাতি তারা সব সময় বলবে, আল্লাহ গো তোমার ইবাদত করি তোমার জান্নাত পাওয়ার জন্য না, তোমারে পাওয়ার জন্য। তোমার যদি না দেখি জান্নাতে গিয়েও মন ভরবে না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা যারা বলে, আল্লাহর ইশক যদি তোমার ভিতরে থাকে, এই কথার মজা তুমি বুঝতে পারবা, এই কথার মর্ম তুমি বুঝতে পারবা। আল্লাহ কোরআনেও বলেছেন, যারা আমারে ভালোবাসবে, আমার জন্য ইবাদত করবে, তাদেরকে আমি জান্নাত তো দিবই, ও জিয়াদা আরেকটা অতিরিক্ত জিনিস দিব। এই অতিরিক্ত জিনিসটা কি? নবীজি ব্যাখ্যায় বলেছেন, এই অতিরিক্ত জিনিসটা হলো আমার আল্লাহ পাকের দিদার। जन्नत दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। মুসা বলতেছে, এতবার কথা বলি তুমি আমার নাম কালিমুল্লাহ দিয়া দিছো, আল্লাহ আজকে তোমার না দেখা এখান থেকে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুসা তুই আমারে দেখা ঠিক থাকতে পারবি না, তুই আমারে দেখা ঠিক থাকতে পারবি না। আর আমার নবীজিরে আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন,
মেরাজের রজনীতে আল্লাহর কাছে নিয়ে গিয়া একেবারে সব পর্দা উঠাইয়া আল্লাহ পাকের সামনে বসাইয়া, আল্লাহ পাকের সামনে, কত সামনে, আল্লাহ নিজে বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। এত কাছে নিয়ে গেছেন, এত কাছে নিয়ে গেছেন, ধনুক থেকে যখন মারা হয় ধনুকের দুইটা পার্শ্ব একসাথে মিলে যায়, বলে এর চেয়েও বেশি কাছে আমি আমার বন্ধুরে নিয়া, এরপরে বন্ধুর কাছে আমি বিধান জারি করছি, বন্ধুর কাছে, বন্ধুর সাথে আমি কথা বলছি। এই বন্ধু যখন দুনিয়াতে স্ত্রীর কাছে আসেন, আয়েশা জিজ্ঞাসা করেন আপনার রবকে, আপনার আল্লাহকে আপনি কেমন দেখেছেন? নবীজি বলেন আয়েশা গো, আমার তো মনে নাই, তবে একটু মনে পড়ে, নূরানি উরাহু, একটা নূরের জুতি আমি দেখেছি। মুসারে আল্লাহ বলেন মুসা তুই আমারে দেখে ঠিক থাকতে পারবি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা চাক কইরা জান্নাতের পানি দিয়া এই হাতটাকে শক্তিশালী কইরা এরপরে নবীজিরে নিয়ে গেছেন আল্লাহর কাছে, কিন্তু মুসার হাত তো চেক করা হয় নাই, চাক করা হয় নাই। মুসার হাতকে, মুসার অন্তরাত্মাকে, অন্তর্জগৎকে জান্নাতের পানি দিয়া ধোয়া হয় নাই। এই জন্য আল্লাহ বলেন মুসারে তুই আমার দেখে ঠিক থাকতে পারবি না। মুসা বলেন আল্লাহ পারবো, একটু দেখাও, একটু দেখাও। আল্লাহ বলেন ঠিক আছে, পাহাড়ের মধ্যে, পাহাড়ের উপর আমার নূরের তাজাল্লি আমি ছাড়বো, আমার নূরের ফোকাস মারবো, আমার নূরের জুচিটা মারবো। মুসা তুই যদি দেখা ঠিক থাকতে পারোস তাইলে আমার দেখা ঠিক থাকতে পারবি, আর যদি না থাকতে পারোস আমারে দেখতে পারবি না। খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। আল্লাহু আকবার বলেন না। নবীজি যখন মেরাজে যান, জিবরাইল আমিন বাইতুল মাকদাস পর্যন্ত 4টা জায়গায় অবস্থান করান। একটা জায়গা ছিল যেখানে ঈসা নবী জন্মগ্রহণ করেন, বাইতুল লাহাম। আরেকটা জায়গা ছিল যেখানে ঈসা নবীর মা যে খেজুর গাছটার মধ্যে হেলান দিয়া ঈসা নবীরে প্রসব করছে, ওই খেজুর গাছটা দেখেছেন, 2 রাকাত করে নামাজ পড়েছেন। আরেকটা জায়গা হলো তুর পাহাড়ের পাশে দিয়া যখন যাইতেছেন, নবীজি বলেন মুসা রে, জিবরাইল রে, এই পাহাড়টা কিসের পাহাড় কালো? বলে এইটাই মুসা নবীর তুর পাহাড়, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। নবীজি এখান থেকে একটু সুরমা নিয়েছেন, নিয়ে লাগাইছেন চোখে। তুর পাহাড়ের সুরমা, তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে, মুসা বেহুশ হয়ে পড়ে গেছে। মুসাকে আল্লাহ মাফ চাই, তোমার আর দেখতে পারবো না আমি, কারণ তোমার নূর দেখেই আমি শেষ হয়ে গেছি, বেহুশ হয়ে গেছি। আল্লাহ বলেন আমি বলছিলাম না যে তুই আমার এই দুনিয়াতে দেখতে পারবি না? এই দুনিয়াতে দেখেছেন একজন, তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই যুবক বন্ধুরা, এই যুবক ভাইরা, হযরত আসিয়া বলেন তুমি যদি আমার টুকরা টুকরা করে ফেলো তারপরেও আমি আল্লাহ আল্লাহ ছাড়বো না। যত জুলুম হোক, যত নির্যাতন হোক, আল্লাহরে ভুলবো না, আল্লাহর কথা জবান থেকে ছাড়বো না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবো আল্লাহ এক, আল্লাহ মহান। ঠিক কিনা জোরে বলেন। এ যুবক বন্ধুরা জোরে বলো ঠিক কিনা। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবো আল্লাহ এক, আল্লাহ মহান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের মেসেঞ্জার। ঠিক কিনা জোরে বলে। যুবকেরা আজকে হিম্মত হারায় ফেলছে, যুবকদের ইমানি কুওয়াত দমে গেছে। আমি এর কারণ বলি, আজকালকার যুবকেরা খেলার পিছনে দৌড়াইয়া নিজেদের ইমানি শক্তিকে হারায় ফেলছে। জোরে বলেন ঠিক কিনা। এইটাই চাইছিল ইহুদি খ্রিস্টানরা। আল্লাহ দেখেন সারা বিশ্ব কাফেরে ভরা, আসিয়া একজন। ফেরাউন চামড়াগুলো উঠাইতেছে, রক্ত বের হইতেছে। আসিয়া ডাক দিছে আল্লাহ
তোর বাড়ির পাশে আমার একটা ঘর বানায় দে। মিথ্যা কথা না, কাহিনী না, কোরআন বলতেছে। রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি আনিল কওমিজ যালিমিন। সে বলছে কি, আল্লাহ গো, তোর বাড়ির সামনে আমার একটা ঘর বানায় দে। আল্লাহ বলেন, আসিয়া চিন্তা করিস না, আমি তোর দোয়া কবুল করলাম। আমার জান্নাতে আমার বাড়ির সামনে আমার পাশে তোর জন্য একটা ঘর বরাদ্দ করে দিলাম। আসিয়া বলেন, আল্লাহ তুমি যে বলেছ জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানাইছো, আমি বিশ্বাস করে নিলাম, মেনে নিলাম, কিন্তু আল্লাহ ওই ঘরটা আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবকরে, তুমি যদি মুমিন হইতে পারো, ও মুসলমান, তুমি আর আমি যদি আল্লাহওয়ালা হইতে পারি, কবরে যাওয়া লাগবে না, দুনিয়ার ভিতরে আল্লাহ তোমার আর আমারে জান্নাত দেখায়া দিবে। আমার আল্লাহ বলেন, জিবরাইল যা যা, জান্নাতের নমুনাটা নিয়ে যা। আমার আসিয়ার রুহটা বাইর হয়ে যাইবে, রুহটা বের হওয়ার আগে আমার আসিয়ার সামনে নিয়ে জান্নাতের সুরতটা ধর, জান্নাতের ছবিটা ধর। আমার আসিয়া শত নির্যাতনের থেকেও আমি আল্লাহর উপর খুশি হইয়া এই কষ্টের মধ্যেও হাসি দিয়া দিবে। ফেরাউন রে, তুমি মনে করেছ আমি তোমারে মানার জন্য হাসি দিছি? না না না, একটু পরে আমার রূহ বের হয়ে যাবে। আমি যে দোয়া করছিলাম, আল্লাহ তোমার পাশে আমার একটা বাড়ি বানায় দিও, আল্লাহ ওই দোয়াটা কবুল করছে। জান্নাতের ছবিটা, বাড়ির ছবিটা আমার চোখের সামনে যখন ধরছে, আমার কান্না বন্ধ হইয়া সব জুলুম নির্যাতনের কষ্ট ভুইলা গিয়া আমার মুখ দিয়া হাসি এসে গেছে। যুবকেরা, একটু আগে হাত উঠাইছো, নবীর সাথে জান্নাতে যাইতে চাও? নবীর সাথে যদি জান্নাতে যাইতে চাও, আমি তোমার একটা কষ্টের কথা বলে যাব, জীবন গেল ওই কষ্টটা যদি করতে পারো। এই মাহফিল সাক্ষী, কোরআন সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, কবরে যাওয়ার আগে আগেই তোমার ব্যাপারে ফয়সালা হয়ে যাবে, তুমি জান্নাতি। কবরে এখনো যাও নাই, আজরাইল এখনো আসে নাই, ৭০,০০০ ফেরেশতা তোমার ঘরে আইসা তোমার কানে কানে বলবে, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ পাঠাইছেন জান্নাতের সুসংবাদ দিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যুবকেরা, কি কষ্ট! তোমার মতো একজন যুবক আয়েশা নবীর কাছে বলছে, নবীর সাহাবী, বুখারী শরীফ উল্টে দেখো, বুখারী শরীফ থেকে এই ঘটনা আমি তোমারে শোনাইতেছি। এই সিলেটের যুবকেরা, উসমানী নগরের যুবকেরা, খুব কান খেয়াল দিয়ে, খুব কান খুলে খেয়াল করে শোনো। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাতাসা, কিয়ামত কবে হবে গো নবীজি? কিয়ামত কবে হবে? নবীজি বলেন, ওমা আদাত্তালিসা, সাহাবীরে, কিয়ামতের জন্য তুই কি জোগাড় করছস? এই কথা শোনার সাথে সাথে নবীর সাহাবী, যুবক সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করছে। নবীজি, আমার বেশি নামাজও নাই, আপনার পিছনে ফরজ নামাজ পড়া আমি জমিনে দৌড় দেই, জমিনে গিয়ে এক লোকের কৃষক কাজ করি গো নবীজি, নফল নামাজগুলো ঠিক মতো পড়তে পারি না, বেশি রোজাও রাখতে পারি না। যুবক মানুষ কাজ করে, খেটে খেতে হয়, এই জন্য রমজানের 30 রোজা ছাড়া বেশি রোজাও রাখতে পারি না, বেশি হজও করতে পারি না। আমি যুবক মানুষ, আপনার সাথে একবার হজ করছি। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমার দিন মজুর কাজ করতে হয়, পরিবার চালাইতে হয় নবীজি, এই জন্য বেশি ইবাদত করতে পারি না। আমি কি নিয়ে আসরের ময়দানে উঠবো, কি নিয়ে কিয়ামতের মাঠে উঠবো? নবীজি গো, একটা কাজ আমি করি, এই কাজটা আপনি দেখেন কেমন। নবীজি বলে, কি কাজ করো বলো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, এই কাজটা আমি করি ইয়া রাসূলুল্লাহ। দেখেন তো তখন নবীজি কি জবাব দিছেন। নবীজি বলেন, যুবক রে, তোর মতো অনেক যুবক কিয়ামত পর্যন্ত আসবে, যারা বেশি রোজা রাখতে পারবে না, বেশি নামাজও পড়তে পারবে না। আছে না এরকম? সারাদিন রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালাইয়া 200-300 টাকা পায়, পরিবার চলে না। সারাদিন দিন মজুর যায়, 300 টাকায় পরিবার চলে না। চিন্তা পেরেশানিতে দিন যায়, কেমনে ঋণ পরিশোধ করবে, কেমনে পরিবার চালাবে, চিন্তা পেরেশানিতে দিন যায়। নবীজি বলেন, এই সমস্ত গরিব লোকেরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। বলবে, আল্লাহ গো, কি করবো, দিন মজুরি গিয়া চাকরি করতে গিয়া তো নামাজটাও ঠিক মতো পড়তে পারি নাই, কোনো রকম 4 রাকাত নামাজ কইরা আমার ডিউটি পালন করছি। আল্লাহ বলবেন, যা, তোরে আমি ওই যে দুনিয়াতে পেরেশান, দুনিয়াতে তুই বিপদে ছিলি, পেরেশানিতে ছিলি, সেই উসিলায় তোরে আমি মাফ করে দিলাম। নবীজি বলেন, ও যুবক, তোর মতো আরো যারা যুবক হবে কিয়ামত পর্যন্ত, আমার যুবক উম্মতদেরকে আমি বলে যাই, শোনো, আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে উঠবে, প্রত্যেকের হাসর হবে ওই ব্যক্তির সাথে যাকে সে ভালোবাসে। তুমি যেহেতু আমি নবীরে ভালোবাসো, এই জন্য যুবক, তোমার হাসর হবে আমি নবীর সাথে। নবীর সাথে জান্নাতে যাইতে কে কে রাজি আছেন? হাত উঠান তো। আল্লাহু আকবার। নবীরে ভালোবাসতে কে কে রাজি আছেন? হাত উঠান তো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, ধরে বলে আমিন। নবীরে ভালোবাসবেন কি দিয়া যুবক ভাই? মৃত্যুর ডাক যখন এসে যাবে, তখন সবাই বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, আল্লাহই আমাদের মালিক। ইন্না লিল্লাহি মানে কি? আল্লাহই আমাদের মালিক। আল্লাহ যখন ইচ্ছা ডাকে মালিক, তখন তাকে ডাক দিতে পারেন। আমরা ডাকে সাড়া দিতে তৈয়ার, ঠিক কিনা তোরা বলে? এরপরে তোমাকে কবরে দিয়ে আসবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একটু চিন্তা করে দেখো তো যুবক, তুমি নবীর মিল্লাতের উপর আসো কিনা? নবীর মিল্লাতের উপর আসো কিনা চিন্তা করে দেখো। যুবক, একটা কষ্টের আমল তোমাকে দিয়ে যায়, নবীর সাথে যদি জান্নাতে যাইতে হয়, এই আমলটা তোমার আমার করতে হবে। নবীজি বলেছেন, মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করবে, সে যেন আমি নবীরে ভালোবাসলো। আর যে আমি নবীরে ভালোবাসবে, জান্নাতে সে আমার সাথে থাকতে পারবে। এবার নবীরে ভালোবাসতে কে কে রাজি আছেন? হাত উঠান। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীরে ভালোবাসতে হইলে নবী বলেছেন, আমার ভালোবাসার পরিচায়ক হলো, আমার ভালোবাসার পরিচায়ক হলো, আমার ভালোবাসার আলামত হলো আমার সুন্নতকে জিন্দা করা, আমার সুন্নতকে জিন্দা করা। নবীর সুন্নত যতগুলো আছে, সিলেটের বাইরা নবীর সুন্নতগুলো পালন করতে রাজি আছেন কিনা জোরে বলেন। আজকের থেকে ডান হাতে পান করব, বাম হাতে আর কোনোদিন পান করব না, রাজি আছেন তো? আজকের থেকে রাস্তা দিয়ে চলার সময় ডান দিক দিয়ে চলবো, বাম দিক দিয়ে চলবো না, রাজি আছেন কিনা? হ্যাঁ, বলে হুজুর সুন্নত তো অনেক মনে থাকে না, নবীর সুন্নত কোনটা কোনটা টোকায় টোকা, এগুলোকে বাছাই করে করে যাচাই করে করে আমল করতে হবে, রাজি আছেন তো? নবীর একটা সবচেয়ে বড় সুন্নত, যে সুন্নত
নবীর কোন সাহাবী 2 লক্ষ 2.5 লক্ষ সাহাবী কোনদিনও তরক করেন নাই। 2,24,000 নবী রাসূল কোনদিনও তরক করেন নাই। আল্লাহর তৈয়ার কোটি কোটি ফেরেশতারা আজকে যারা এখানে দাঁড়িয়ে আছে সবাই নবীর সুন্নতটা পালন করতেছে। আপনারা রাজি আছেন নি? হাত উঠাইয়া বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে আমিন। হাত নামান। এইবার আমি 10 জন যুবক চাই, যে যুবকেরা বলার সাথে সাথে দাঁড়ায় যাবেন, হুজুর গো নবীর সাথে হাত রাইখা আমি জান্নাতে যাইতে চাই, কবরে নবীর সাক্ষাতে আমার কবরটা নুরানি বানাইতে চাই, এই নিয়ত কইরা আমি দাঁড়ায় গেলাম, কোনদিন দাড়িতে হাত লাগাবো না, দাড়ি কাটবো না, এই নিয়ত কইরা 10 জন যুবক দাঁড়ায় যান। 10 জন যুবক দাঁড়ায় যান নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য, যারা কোনদিনও দাড়িতে হাত লাগাবেন না। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে আমিন। আল্লাহ যারা দাড়িতে হাত লাগায় নাই তাদেরকে কোনোদিনও হাত লাগাইতে দিও না। যারা লাগাইছে এইরকম যারা নিয়ত করতেছে আল্লাহ মরণ পর্যন্ত তাদের দাড়ির সুন্নত আদায় করার তৌফিক দিয়ে দাও। বসেন 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 বসেন। আমি মদিনাতে গিয়েছিলাম, আল্লাহ আমাকে 5 বার নিয়েছেন মদিনায়। মদিনার একজন ইমামকে জিজ্ঞাসা করেছিলাম যে মদিনার কোন ইমাম দাড়ি ছাড়া আছে? বলছে ইয়াজাল্লাহ ইয়াজাল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে পানা চাই, কোন ইমাম দাড়ি ছাড়া নাই। আপনি কেন দাঁড়িয়ে রাখবেন না যুবক ভাই? কালকে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় আপনি নবীকে কি দিয়ে দেখাবেন? কবরে গিয়ে তো দাড়ি হবে না, কবরে গিয়ে দাড়ি হবে না। দুনিয়ার দাড়ি নিয়ে গেলে কবরে সেই দাড়ির ইজ্জত করা হবে, সম্মান করা হবে। এ যুবক যুবকরা, ওয়াদা যদি করেছো নবীর সাথে তুমি জান্নাতে থাকতে চাও, কোনদিনও দাড়িতে হাত লাগাইও না, দেখো তোমার সম্মান বাড়ে কিনা কমে। আল্লাহ বলেছেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তুমি যা দুনিয়াতে করো এর বদলা আখিরাতে তোমারে দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কোন ব্যক্তি যদি জান্নাতে চলে যায় সোজা, জাহান্নামের আগুন তার স্পর্শ না করে, সেই হলো সবচেয়ে বেশি কামিয়াবি। আমার ভাইয়েরা, কারো কবর হবে জান্নাতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের টুকরা। হাদিস পড়ছিলাম, মনে আছে কিনা? মনে আছে? আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। একটু চিন্তা করি না, আমার কবরটা জান্নাতের বাগান হবে না জাহান্নামের টুকরা হবে? এ যুবক, তুমি যদি প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করতে পারো, আল্লাহ গো আমার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দিও, আমার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দিও, তোমার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবেন। জান্নাতওয়ালা কাজ তোমারে দিয়া করাবেন, তোমারে দিয়া জান্নাতওয়ালা কাজ করাবেন। ঠিক কিনা জোরে বলেন। আমি জানি না আমার সময় আছে কিনা, আপনারা কি বিরক্ত হইতেছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, দুইটা চিন্তা আমার আপনার সকলের করতে হবে। কটা চিন্তা? আজকে আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছিল কবরের কথাবার্তা, কবরের কিছু আলোচনা করার জন্য। সবচাইতে মূল কথা কবরের, আখিরাতের, এই দুইটা চিন্তা আমাকে আপনাকে করতে হবে। কয়টা চিন্তা? একটা হলো আমার কবরটা কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের আগুন হবে। দ্বিতীয় চিন্তা হলো আমার ঠিকানা কি জান্নাতে হবে না জাহান্নামে। আল্লাহ কোরআনে বলেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর।
কারো ঠিকানা হবে কোথায়? জান্নাত। আর কারো ঠিকানা হবে কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের। হযরত ইব্রাহিম বিন আদহামের কথা আপনারা শুনেছেন না? ইব্রাহিম বিন আদহাম মস্ত বড় একজন ওলি ছিলেন। এই ইব্রাহিম বিন আদহাম সর্বপ্রথম তিনি একজন বড় বাদশাহ ছিলেন, বাদশাহ, নামদার বাদশাহ। বাদশাহী ছাইরা ফকির হয়ে গেছেন এই চিন্তায় যে আমার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম, আমার কবর কি জান্নাত না জাহান্নাম। এই চিন্তায় একজন ফকির, পাগল ফকির হয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা উঠাউঠি করতেছেন কেন? ভালো লাগতেছে না? উঠেন না, উঠেন না, বসেন, বসেন, কেউ উঠবেন না। আলোচনা শেষের দিকে চলে আসছে, কেউ উঠবেন না। পরবর্তী বক্তা আসার সাথে সাথে আমি ছেড়ে দিব, উঠেন না। ইব্রাহিম বিন আদহাম সারাক্ষণ এই চিন্তায় থাকতেন যে আমার কবরটা জান্নাতের বাগান হবে না জাহান্নামের টুকরা হবে। একদিন ইব্রাহিম বিন আদহাম তার রাজমহলে, রাজ সিংহাসনে, রাজপ্রসাদে আরাম করতেছে রাত্রিবেলা। এখনো তিনি বুজুর্গ হন নাই, তখন বাদশাহ, নামদার বাদশাহ। হঠাৎ করে আল্লাহর ইচ্ছা হয়েছে ইব্রাহিম বিন আদহাম রে আল্লাহ দুনিয়া বিমুখ কইরা আখিরাতমুখী করবেন। আল্লাহর ইচ্ছা হয়েছে আপনাদেরকে এখানে বসাইয়া গুনাহ মাফ করবেন। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না? তো বসায় রাখছেন। ওই যে বলেছিলাম, আল্লাহ জিজ্ঞাসা করছেন ফেরেশতারা রে, ওরা আমার কাছে কি চায়? আমরা আল্লাহর কাছে কি চাই? আল্লাহকে চাই। কি চাই জোরে বলেন? মনে আছে আপনাদের? আমরা আল্লাহর কাছে কি চাই? আল্লাহকে চাই। নামাজ পড়ে আল্লাহর কাছে কি চাই? আল্লাহকে চাই। দোয়ার মধ্যে আমরা কি কই? আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। কি বলেন, ঠিক কিনা? ফেরেশতারা শুনছে এখানে দাঁড়ায়। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারা ওই মাহফিলে, মজলিসে, আমার বান্দারা আমার কাছে কি চাইছে বল, কি চাইছে ওরা? সবগুলো ফেরেশতা একসাথে জবাব দিতেছেন, আল্লাহ গো তারা তোমার কাছে চাইছে তাদের জীবনের গুনাহগুলো মাফ কইরা তুমি তাদের উপর রাজি ও খুশি হয়ে যাও। না আর কিছু চান আপনারা? আমার আল্লাহ তখন ডেকে বলেন, উশহিদুকুম, এ ফেরেশতারা তোদেরকে সাক্ষী রেখে আমি বলি, উশহিদুকুম, তোদেরকে সাক্ষী রেখে বলি, ফাবিইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই শানি, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, এই প্যান্ডেলের নিচে আমার যতগুলো বান্দা বসে বসে আমার আলোচনা শুনছে, আমি আমার সব বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। এই মাহফিলের উসিলায় জীবনের গুনাহ খাতা মাফ হইলে আপনারা কি খুশি না বেজার? খুশি হইলে চিৎকারটা তো আরো জোরে হওয়ার কথা ছিল, আওয়াজটা তো আরো জোরে হওয়ার কথা ছিল। গোল মারলে খেলোয়াড়রা গোল মারে, আর যারা দর্শক তারা কি জোরে আওয়াজ দেয়। প্রত্যেকটা আওয়াজে কয়টা করে গুনাহ হয়? প্রত্যেকটা আওয়াজে ওই কয়ে যে আওয়াজ দেয় কয়টা করে গুনাহ হয়? ছক্কা মারলে কয় পায়? দলের লোকেরা কয় পায়? 6 পায় না? 6 পায়। আর যে হই মারে সে কয়টা গুনাহ পায়? 6টা গুনাহ। হ্যাঁ, এরপরে উইকেট পড়ে না কি হয়, আউট হয়, আমি তো জানিও না, বুঝিও না, এগুলো শুনি আর কি। এক ছাত্রের জিগায় উইকেট কয় খেলে, কয় হুজুর আউট হইলে কয় উইকেট। রান কারে কয় জানি না। তুই আর আমি তো সমানই, তো তুই খেলা দেখে লাভ হইলো কি? রান কারে কয় হুজুর জানি না। আমিও জানি না রান কারে কয়। আমি খেলা না দেখা জানি না, আর তুই খেলা দেখা জানোস না। ছক্কা কারে কয়? কয় 6 নাম্বার হয়ে গেলে ছক্কা হয়। ছক্কা হইলে নাকি 6 কি পায়? 6 রান পায়। হ্যাঁ, এই যে হই করে আওয়াজ দেয়, প্রত্যেকটা আওয়াজ একটা করে গুনাহ হইতেছে, ঠিক কিনা জোরে বলেন? আর একবার আলহামদুলিল্লাহ বললে, বলেন, একবার আলহামদুলিল্লাহ বললে কি হয়? হয় নাই। একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহর নবী বলেন, আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে আমার আল্লাহ তোমার নামে নেক দিয়া বরাদ্দ করে দেয়। আর কি হয়?
তিনটা পুরস্কার সাথে সাথে আমলনামায় লেখা হয়। 1 নাম্বার, আসমান জমিনের মাঝখানে খালি জায়গা নেক দিয়ে ভরে গেছে। 2 নম্বরে তামলাউল মিজান, আল্লাহু আকবার। মিজানের পাল্লায় যখন তোমার আমল ওজন দেয়া হবে, এক পাল্লায় আলহামদুলিল্লাহ রাখা হবে, আরেক পাল্লায় 70 বছরের সব গুনাহগুলো রাখা হবে। যেই পাল্লায় তোমার একবার অন্তর থেকে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ বলেছ, ওই আলহামদুলিল্লাহ রাখা হয়েছে, ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। 3 নাম্বার, যখন তুমি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, নবীজি বলেন জান্নাতে তোমার জন্য একটা গাছ হয়ে যায়। এই গাছের এক ডাল থেকে, এক ছায়া থেকে, এক ডালের ছায়া থেকে আরেক ডালের ছায়া পর্যন্ত যাইতে দ্রুতগামী উট দিয়া ঘোড়া দিয়া 500 বছর দৌড়াইতে হবে। আল্লাহু আকবার। বললেন আলহামদুলিল্লাহ, পুরস্কার পাইলেন কয়টা? 3টা। কয়টা পাইলেন? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস কি শুনেন না? এটা তো বুখারী মুসলিমের হাদিস, শোনা হাদিস, জানা হাদিস। এ মুসলমান, তারপরে তোমার আল্লাহ আজকের মাহফিলের খাতিরে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এই কথা শুই না কেমনে মুখ বন্ধ করে বসে রইছো? যত জোর আছে তত শক্তি দিয়া একবার চিৎকার মেরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করতে গিয়েও আবার 3 সওয়াব পাওয়া যাইবা, 3 পুরস্কার পাওয়া যাইবা। জোরে জোরে বলো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর সাথে জান্নাতে যাইতে হইলে একটা কাজ করতে হইব। নবীর সুন্নতগুলোকে টুকায়া টুকায়া খুঁজা খুঁজা বের করে নবীর সুন্নতগুলো পালন করতে হইব। রাজি আছেন তো? আরো জোরে বলেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, আপনার সংখ্যায় একেবারে কম হইলেও এখানে কোটি কোটি ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করবে। করবে কিনা জোরে বলেন? সিলেটের যুবকেরা, আমি আমার আলোচনার শেষ পর্যায়ে এসে তোমাদের কাছে একটা আবদার করব। দুনিয়ার যেখানেই থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত তোমার অন্তরে যদি জায়গা দিতে পারো, এই দুনিয়ার বিপদ আপদ কেটে গেলে আখিরাতের কোনো বিপদ তোমাকে স্পর্শ করবে না। জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মহব্বত আমাদের অন্তরে আসবে একটা রাস্তা দিয়া। কয়টা রাস্তা? রাস্তা কয়টা? জোরে বলেন। এই রাস্তার নাম হলো সুন্নাতুর রাসূলিল্লাহ, নবীজির সুন্নাত। কয়টা রাস্তা? আরো জোরে বলেন, কয়টা রাস্তা? আমি যদি এখানে যত যুবক আছে এই যুবকগুলোরে কালকের থেকে দাড়ির সাথে দেখতে পারতাম, আল্লাহ খুশি হইতেন কিনা জোরে বলেন তো? আমার ভাইরা, আমি দোয়া করি আমি আপনার সকলে কবরে যাওয়ার আগে সত্যিকারের মুসলমান হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমাদের পরবর্তী হযরত আসার আগে আমি আপনাদের নিয়ে একটু দোয়া করব। চলে আসছেন, আমি আপনাদের নিয়ে সংক্ষেপে একটু দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আমার ভাইরা, মায়ানমারে আরাকানে রঙ্গুইন রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, আপনারা শুনেছেন? আমরা প্রত্যেকটা মজলিসে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তুমি তাদেরকে তাদের নির্যাতন থেকে বাঁচাও। জোরে বলি আমিন। আমার একটা একাডেমি আছে, এর নাম হলো বাংলাদেশ ফেকা একাডেমি, সারা বাংলাদেশ ব্যাপী। আমি একাডেমির সদস্যদেরকে যে যেখানে আছে আমি বলেছি তাদের সহযোগিতার জন্য, সাহায্যের জন্য সবাইকে এগিয়ে আসতে। প্রায় 19টা মসজিদে আমার একাডেমির আলেমরা, মুফতিরা, ইমাম খতিবের দায়িত্ব পালন করতেছেন। গত জুমায় তারা সেখান থেকে কাপড় চোপড় টাকা পয়সা উঠেছে। এই একাডেমির নাম হলো বাংলাদেশ ফেকা একাডেমি জাতীয় মুফতি বোর্ড। আপনাদের সিলেটের অনেক আলেম আমার একাডেমির সদস্য এবং তারা সিলেট সহ ঢাকা সহ কয়েকটা মসজিদের দায়িত্ব পালন করতেছে। আমি আমার মাহফিলগুলোতে এই রোহিঙ্গা মুসলমানদের সাহায্যের জন্যে সমস্ত
শ্রোতাবৃন্দের কাছে আবেদন জানাই এবং আমার নিজ দায়িত্বে আমি আপনাদের দেয়া, সকলের দেয়া এই অর্থ এবং এই সামগ্রীকে সেখানে তাদের হাতে পৌঁছিয়ে দেওয়ার ওয়াদা করছি। এই ওয়াদা করে আমি আপনাদেরকে দোয়ার আগে 2 মিনিট সময় দেই। যার কাছে যতটুকু সমর্থ হয়, 2 জন ভাই রুমাল ধরেন আর সবাই রোহিঙ্গা মুসলমানদের জন্য এখানে দান করেন। আপনার এই অর্থ আমার এই একাডেমির মাধ্যমে সেখানে পৌঁছে যাবে। যার কাছে যা আছে, যে আল্লাহ আমার একটা টাকা আমার মুসলমান ভাই সে রাখে, আমার বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, আমি তো আশ্রয় দিতে পারি না, যেতে পারি না, যে যায় তার মাধ্যমে আমি তাদের কাছে এই অর্থটা পাঠিয়ে দিলাম। এই নিয়ত করে আপনি রুমালে ফালান একমাত্র আল্লাহকে সাক্ষী রেখে যার কাছে যা আছে ফালান, এই টাকার ওইখানে ইনশাআল্লাহ পৌঁছে যাবে, কেউ মাহরুম হবেন না। সেখানে একজন এরকম অনেক মসজিদ ভেঙে দিয়েছে, মসজিদের ইমামরা এখন রাস্তায় ঘুরতেছে, একজন ইমামের মেয়ে ছেলে সবাইকে হত্যা করে দিয়েছে ওরা। এরকম নির্যাতন নিপীড়নের মুখে তারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এখন আমাদের উপর ফরজে আইন হয়ে পড়েছে তাদেরকে সাহায্য করা। শুধু সরকারেরই না, প্রত্যেকজন মুসলমানের দায়িত্ব হয়ে পড়েছে তাদেরকে সহযোগিতা করা। আপনি আপনার স্থানে থেকে যখন আহ্বান পেয়েছেন তাদের সাহায্যের, এখন বসে থাকলে গুনাহ হবে। আপনার কাছে 1 টাকা আছে, 1 টাকাই রুমালে দিয়ে দেন, এই টাকাই সেখানে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রুমালে দিয়ে দেন, রুমালগুলো এখানে প্যান্ডেলে পাঠিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। জি, একজন মেহমান সংগঠনে, তাফসীর সংগঠনে, এই যে আপনাদের আল ইহসান ইসলামী যুব সংগঠনে 100 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন আল্লাহর কাছে। দোয়া করে, আল্লাহ তুমি সংঘের সমস্ত যুবকদেরকে কবুল করো, যারা দান করলো তাদেরকেও কবুল করো। রোহিঙ্গা মুসলমানদের জন্য যারা দিচ্ছেন রুমালগুলো শেষ হলে এদিকে পাঠিয়ে দেন। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই রোহিঙ্গাদের যে টাকাগুলো আসবে কোনো গণা লাগবে না, এমনি একটা রুমালে পেঁচাই দেন, সবগুলো একটা রুমালে পেঁচাই দেন। আমরা সারা দেশ থেকে যতগুলো মাহফিলে টাকা উঠবে একসাথে আমরা গণবো, এই নিয়ত করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। একটু তাড়াতাড়ি করেন ভাই, একটু তাড়াতাড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاص. أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواسي. إلهي عبدك اللاسي أتاك مقرا بالذنوب وقد دعاك اغفر لي فإنك آل لذاك وإن تطردني فمن يرحم سواك. إلهي घर के दरिया गुनाह तुम्ही दाली वो खुद हस्ती गवाह नदारी के गैरास
তু ফরিয়াদারা তুই আসিয়ারা খতা বখশবস। আল্লাহ আমি গুনাহগার মাবুদ গো, কোটি কোটি ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী রেখে যুবক যুবক তোমার বান্দারা, বৃদ্ধ দাড়ি পাকা চুল পাকা বান্দারা, আলেম ওলামাগণ, আল্লাহ আমি গুনাহগারের সাথে হাত উঠাইছি রে মাওলা। আমার গুনাহ শুধু তুমি জানো মাবুদ রে। আমার গুনাহগুলো যদি ফাঁস করে দাও ও আল্লাহ, কোনদিনও এই সমস্ত তোমার বান্দা বান্দিরা আমার কথা শুনতে বসবে না। আমার গুনার উপর তুমি চাদর ঢেলে রেখেছো আল্লাহ, তুমি তো সত্তর, আবার তুমি গাফফার, যেমনি আমার গুনাহগুলো চাদর দিয়ে ঢেকে রেখেছো আল্লাহ, আজকে মজলিসের খাতিরে আমার গুনাহগুলো রে তুমি মাফ করে দাও আল্লাহ। কোন বান্দার হাত জারি তোমার কাছে কবুল হইছে? এত সুন্দর তাফসীরুল কুরআন মাহফিল সাজাইলো আল্লাহ, ওই যুবকদেরকে তুমি মাহরুম কইরো না, তোমার রহমত থেকে মাহরুম কইরো না। যুবকেরা তোমার ডাক দিলে তুমি সাড়া দিয়ে দিও আল্লাহ, তোমার রহমতের কোলে উঠাইয়া দিও আল্লাহ। এই যুবকদেরকে নবীর হাতে হাত রাইখা জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ। যেদিন আমরা মরবো, মৃত্যুর বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে জান নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান হরণের জন্য। ও মাবুদ, ওই মুসিবতের দিন আমাদেরকে ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। শেষ ফরিয়াদ, পৃথিবীর যে কোনো অঞ্চলে, যে কোনো প্রান্তরে, যে কোনো মুসলমান নরনারী নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে আল্লাহ, জালিমের হাতে মজলুম হচ্ছে গো মাওলা, রক্ত ঝরাচ্ছে, কালেমার কারণে আগুনে পুইরা ছাই ছাই করতেছে আল্লাহ, জীবন্ত কবর দিচ্ছে, জীবন্ত জবাই করতেছে আল্লাহ, জীবিত কলিজা বার কইরা চাবাইতেছে আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরা টুকরা করতেছে আল্লাহ। ওই সকল মুসলমানদেরকে তুমি হেফাজত ফরমাও, তাদের ঈমান ও আবরু আল্লাহ তুমি হেফাজত ফরমাও আল্লাহ। যে সকল ভাইরা রোহিঙ্গা মুসলমানদের জন্য দোয়া করলো, তাদের সহযোগিতার জন্য হাত বাড়াইলো আল্লাহ, তুমি তাদেরকে কবুল ফরমাও, আমাদেরকে সামান্য খেদমত করার তৌফিক দাও আল্লাহ। যে উদ্যোগ নিয়েছে এটাকে তুমি কবুল করো, ইখলাসের সাথে কবুল করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, জীবনের শেষ মুহূর্তে আমাদের জবান দিয়ে জারি করে দিও তোমার মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর।